আসসালামু আলাইকুম। প্লে অফ নিশ্চিত করতে শেষ ওভারে চেন্নাইয়ের দরকার ছিল 17 রান, আর জয়ের জন্য তখনও প্রয়োজন 35। ক্রিজে তখন সেট হওয়া দুই ব্যাটার রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনি। অনেক চড়াই উতরাই কিন্তু এই দুই ব্যাটসম্যান পার করেছেন। অনেক জয়ের সঙ্গী এই দুই ব্যাটসম্যান। যশ দয়ালের করা শেষ ওভারটিতে প্রথম বলে ছক্কা হাঁকিয়ে বেঙ্গালুরুর গ্যালারি স্তব্ধ করে দেন মহেন্দ্র সিং ধোনি। 5 বলে চেন্নাইয়ে তখন চাই আরও 11 রান। পরিস্থিতি অনুযায়ী খুব বেশি একটা কঠিন কিছু না। কোহলিতে চোখে মুখে তখন হতাশা, খুব কাছাকাছি এসেও যে স্বপ্নভঙ্গের বাঁশি বাজছিল। তবে দ্বিতীয় বলে ধোনিকে ফিরিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন দয়াল। আইপিএলের সর্বশেষ আসরে রিঙ্কু সিংয়ের কাছে 5 ছক্কা হজম করা ভারতীয় এ বোলার এদিন দুর্দান্ত বোলিং করেছেন এবং তার দুর্দান্ত বোলিংয়েই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্লে অফেও নিয়ে গেল। শেষ 4 বলের 3টাতেই ডট দিলেন তিনি। দুই হেভিওয়েটের লড়াইয়ের উত্তাপ বাড়িয়েছে প্লে অফের অঙ্কে। কার্যত নকআউট ম্যাচেই রূপ নিয়েছিল চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লড়াই। এমন ম্যাচে 27 রানের জয়ে প্লে অফ নিশ্চিত করেছে আরসিবি। টানা 6 হারের পর যেন অনেকটা ব্যর্থ আসর শেষের অপেক্ষায় ছিল ডুপ্লিসি কোহলিরা। অধিনায়ক ফাফ ডুপ্লিসি তো একবার বলেই ফেলেছিলেন রাতে ঘুমাতে পারেননি। মাঠে একের পর এক হার, বাইরে সমালোচনার টিপ্পনি যেন তাকে বিদ্ধ করছিল। তবে এর পরের গল্পটা এক কথায় অবিশ্বাস্য। সময় অনেক কিছুই যে ফিরিয়ে দেয় সেটারই একটা প্রতিচ্ছবি এই আরসিবি। টানা 6 হার হজমের পর টানা 6 ম্যাচ জিতে চতুর্থ দল হিসেবে প্লে অফে পৌঁছে গেছে আরসিবি। অবিশ্বাস্য একটা ব্যাপার। ঘরের মাঠে চিন্নাস্বামীতে চেন্নাইয়ের বিপক্ষে আগে ব্যাট করে 5 উইকেটে 218 রানের বড় পুঁজি করেছিল আরসিবি। দলের হয়ে 39 বলে 54 রানের ইনিংস খেলেন অধিনায়ক ফাফ ডুপ্লিসি। জয় পরাজয় ছাপিয়ে প্লে অফে ওঠার লড়াইটা সুবিধাজনক অবস্থাতেই ছিল চেন্নাই। বেঙ্গালুরুর বিপক্ষে জিততে টার্গেট 201 করলেই প্লে অফ নিশ্চিত হয়ে যেত চেন্নাইয়ের। সে লোকে ব্যাট করতে নেমে 7 উইকেটে 191 রানে থেমেছে ধোনিরা, অর্থাৎ 10 রানের স্বল্পতায় কপাল পুড়েছে তাদের। এর আগে শুরুতে ব্যাট করতে নেমে চেন্নাস্বামীতে আগ্রাসী ছিলেন বিরাট কোহলি ডুপ্লিসি। বড় লক্ষ্য মাথায় রেখেই তারা কিন্তু দুজনেই ধুমধুমার পিটানো শুরু করে প্রথম থেকেই। প্রথম 3 ওভারে রান আসে 31। এরপর বৃষ্টি চলে আসলে তখন শঙ্কা ছিল, তবে তাতে ওভার কাটা যায়নি। কিছুক্ষণ পরেই খেলা আবার শুরু হয় ঠিক সিমিলার সেই আগ্রাসী মনোভাব নিয়ে ডুপ্লিসি এবং বিরাট কোহলি আবার খেলা শুরু করেন। স্ট্রাইক রেট নিয়ে চলা সমালোচনার জবাব দিয়ে পরিস্থিতি অনুযায়ী আগ্রাসী এক ইনিংস খেলেন বিরাট। 29 বলেই অবশ্য থামে তার ইনিংস, কিন্তু রান তো করে ফেলেছেন ততক্ষণে 47। অন্যদিকে ফাফ ডুপ্লিসিও খুব একটা ধীর গতিতে ছিলেন না, তবে কোহলির বিপরীতে খানিকটা মিলানি ছিল তার ইনিংস। কোহলি না পারলেও বেঙ্গালুরুর অধিনায়ক পেয়ে যান 50। সেটাকে যদিও টেনে বড় করা যায়নি। 39 বলে 54 রানে থেমেছে তার ইনিংস। ক্যামেরন গ্রিন এবং রজত পতিদার এরপর খেলেছেন দুর্দান্ত 2 কিমিউ ইনিংস। রানের অঙ্ক বড় না হলেও দলের স্কোরে চাকা ঘুরিয়েছেন তারা। 23 বলে 41 করেন রজত, আর 17 বলে 38 করে বিধ্বংসী এক ইনিংস খেলেছেন গ্রিন। ম্যাক্সওয়েল আর দীনেশ কার্তিক খেলেছেন 200-র বেশি স্ট্রাইক রেটে। তাতেই বেঙ্গালুরু পেয়ে যায় 218 রানের বড়সড় এক পুঁজি। ব্যাট করতে নেমে ঋতুরাজ গায়কোয়াড় শুরুতে প্রথম বলে আউট হয়ে যান। ম্যাক্সওয়েলের বলে ফাইন লেগ অঞ্চলে খেলতে গিয়ে গোল্ডেন ডাকে ফেরেন তিনি। ওয়ান ডাউনে নামা মিচেলও রান করতে পারেননি, মাত্র 4 রানে আউট হয়েছেন তিনি। দ্রুত 2 উইকেট খুইয়ে আসলে আর প্রথম দিকে রানের চাকাটা ভালো ঘোরাতে পারেনি চেন্নাই, এবং এই জায়গায় আসলে পার্থক্য। যেখানে আরসিবি প্রথমের দিকে ভালো খেলেছে, চেন্নাই শেষের দিকে কিন্তু ভালো খেলতে পারেননি, এবং সেই খেসারত পুরো ইনিংস জুড়েই যেন দিতে হলো চেন্নাইকে। ম্যাক্সওয়েলের 1 ওভারে 19 রান নিয়ে চেন্নাইকে অবশ্য স্বস্তি দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। অর্ধশতক রান পূরণ করে রচিন রবীন্দ্র অর্ধশতক পূরণ করেন এই কিউই ওপেনার, তবে বেশিক্ষণ কিন্তু টিকে থাকতে পারেননি। শিবম দুবের সাথে ভুল বোঝাবুঝিতে 61 রানের মাথায় তিনি আউট হন। পরের ওভারে আউট হন শিবম। 15 বলে 7 রান করেন তিনি। 119 রানে 5 উইকেট পড়ে যায় চেন্নাইয়ের, এবং তখনই আসলে বোঝা গিয়েছিল এই ম্যাচ কোনোভাবেই আর চেন্নাইয়ের কোর্টে আসবে না, চলে যাবে আরসিবির ঘরে। চেন্নাইয়ের মাটি থেকে
যেভাবে আরসিবি দুর্দান্ত গতিতে চেন্নাইকে হারালো সেটা অনেক দিন মনে রাখবে চেন্নাইবাসী। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।